আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রামের খুদের চালের বউয়া ভাত রান্না করব, সাথে চাপা শুটকির ভর্তাও রান্না করব। চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা চাল এবং ডালটাকে ভালোভাবে ধুয়ে নিব। এখন চাপা শুটকিটাকে ভালোভাবে ধুয়ে ভালো মতন আমরা এটাকে টেলে নিব। চাল এবং ডাল ধোয়া শেষ। এখন আমরা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেব। পরিমাণ মতন তেল এবং পানি দিয়ে দেব। তেজপাতা এবং পরিমাণ মতন লবণ দিয়ে দেব। কিছু শুকনো মরিচ দিয়ে দেব। এখন ভালো মতন নেড়ে চেড়ে নেব সবগুলো। কিছুক্ষণ পর পর এইভাবে নাড়াচাড়া দিব। পানি শুকিয়ে এসেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন চাপা শুটকির ভর্তা বানিয়ে নিব। মরিচটাকে ভালোভাবে বেটে নিব। মরিচ প্রায় বাটা শেষ। এখন আমরা রসুন দিয়ে বেটে নিব। পেঁয়াজ, রসুন এবং পরিমাণ মতন লবণ দিয়ে এখন সবগুলো একসাথে বেটে নিব। এখন শুটকি দিয়ে সবগুলো উপকরণ একসাথে বেটে নেব। আমাদের ভর্তা বাটা প্রায় কমপ্লিট। এখন আমরা এটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। কিছু পরিমাণে মরিচ বাটা রেখে দিয়েছিলাম। এখন ধনিয়া পাতার সাথে মরিচ বাটা একসাথে মিশিয়ে ধনিয়া পাতার ভর্তা বানিয়ে ফেলবো। ভর্তা দুটো এখন পুরোই কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতেই বোঝা যাইতেছে কত পরিমাণে ঝাল হয়েছে। এখন আমাদের খুদের চালের বউয়া ভাতটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এটাকে একটু নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিব। এখন আমরা একটি প্লেটে খুদের চালের বউয়া ভাতটা বেড়ে নিতেছি। এখানে একটি ডিম, আলু ভর্তা, চাপা শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা। সর্বপ্রথম ছোট ভাইকে দিলাম খাওয়ার জন্য, টেস্ট করার জন্য। ও তো খুব মজা করে খেললো। ওর আবার একটু ঝাল পছন্দ, তো ওর খুবই ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।